আস্তে দুপুরে ভাত বন্ধ। রসুন ছাড়িয়ে দিবি, হ্যাঁ রসুন আদা পেঁয়াজ বের কর। এটা কি করবি? স্যুপ? তোর মা মোমো করুক, আমি স্যুপ করব। পাগল ওটা কাটতে দিয়েছি, থাক ওটা ভিজবো। একটা নেবো, হ্যাঁ আর একটা পেঁয়াজ দেবো, পেঁয়াজ আদা বের কর। এখানে চিকেনটা ছোট ছোট পিস করে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি আর ধনেপাতা কুচি, সামান্য একটু লবণ, জিরের গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে আমি কিন্তু মাংসটা এখানে মেখে রেখে দিলাম রেডি করে। এটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এরপর এখানে স্যুপের জন্য কিন্তু সমস্ত সবজিগুলো কেটে নেওয়া হচ্ছে, আর এখানে গাজরটা গ্রেট করে নেওয়া হচ্ছে। তো চলো ততক্ষণে আমি চাটনির অ্যারেঞ্জমেন্টটা করে নিই। তো এখানে এই যে আমি প্রথমে দুটো টমেটো বসিয়ে দিলাম সিদ্ধ, এর মধ্যে আমি কিন্তু 3-4টে শুকনো লঙ্কাও দিয়ে দেবো। আর এদিকে স্যুপের জন্য কিন্তু সব একদম রেডি হয়ে গেছে। আর এবার আমি কিন্তু এখানে রোল ময়দাটা সামান্য একটু তেল আর লবণ দিয়ে কিন্তু রোল ময়দাটা সুন্দরভাবে মেখে রেখে দিলাম। এটাও কিছুক্ষণ রেস্টে রাখবো। আর মাও একটু আমাদের এখানে হেল্প করছিল। মাও এই যে টমেটোটা সিদ্ধ করে দিল আমাকে। এরপর কিন্তু আমাদের মোমোটা শেপ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। মোমোটা এবার শেপ দিয়ে নেব। এই যে মোমো শেপ দিয়ে আমাদের চলছে। তো এরপর আমি চাটনিটা রেডি করছি। তো সব রসুন আর টমেটো আর যে শুকনো লঙ্কাটা সেদ্ধ করেছিলাম সেটা আমি একসাথে কিন্তু পেস্ট করে তেলের উপর দিয়ে দিলাম। তাই রাতে করব পিকনিক, তাই কলা পাতা কাটতে যাচ্ছি। তো চলো আমরা কলা পাতা কাটি। কাট। কলা পাতা কেটে নিলাম, কেটে নিয়ে এবার কিন্তু এগুলো আমরা ভালো করে পিস পিস করে কেটে নেব, তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। হ্যাঁ করো। হ্যাঁ বড় বড় করে রাখো, দরকার পড়লে আরও কেটে নেবো, অসুবিধা নেই। যে আমাদের কলা বাগান, অনেক কলা গাছের পাতা পাওয়া যাবে। আর একটু নাও, অতটা ওরকম করছো না। হ্যাঁ এখান থেকে ফাটা আছে, বাদ দা, তাহলে বেশ ভালো হবে। হ্যাঁ হ্যাঁ ওই তলার ইয়েটা কেটে দিবা না, মোটা, নাহলে রেখে খেতে অসুবিধা হবে। তো পরে দিচ্ছি না। কলা পাতা খেতে কিন্তু একটা আলাদাই মজা লাগে, কলা পাতা, পদ্ম পাতা এগুলোতে। হ্যাঁ 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 ঠিক আছে, চলো এবার যাই। ওইদিকে কলা পাতা কাটা হচ্ছে। আজ আমরা দুপুরে খাবো মোমো, আর রাতে হবে পিকনিক। তো দেখা যাক এখন মোমোটার কি পরিস্থিতি। চলো বন্ধু তোমাদেরকেও দেখাই। দেখো বেশ হয়ে এসেছে আমাদের মোমোটা। এরপরে আর একটা স্টেপ আছে, অনেকটা বাকি আছে এখনো, আরও করতে হবে। এখনো এই যে আমাদের রাতের পিকনিকের জন্য দেখো আমরা এখান থেকে খড়ি জোগাড় করছি।
আর এ দেখো ডিরেকশন দিচ্ছে কোন খড়িটা নিবে না নিবে। পিকনিকের জায়গায় এখন ঝাড় দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ দে। এখানে সঙ্গীতা জল ছিটাচ্ছে আর আমি ঝাড়টা দিয়ে দেবো। এই টুল ভিজালি কেন? বাবা এসে বসবে। চলে এসেছি, এবার মোমোটা দেখবো হয়েছে কি। রেডি। এই যে আমাদের আর এক প্লেট মোমো। আসার মতো আমরা মোমো খাবো। এটা দেখে কেউ কমেন্ট করো না এটা আমার নাকে কি যেন একটা হয়েছে। পিকনিকের বাজার করতে যাব, ওদেরকেই দেখাই, ওদেরকেই সব দেখাই। বাজার আমার বেশি ভারী হয়েছে। চলে যাবে রাত্রিবেলা। এরপর পাশে একটা দিদিবাড়ি থেকে আমরা বড় হাঁড়ি আর কড়াইটা নিয়ে চলে আসছি রান্নার জন্য। তো এবার আমরা রান্না শুরু করব। পিয়ালিতে দেখবে আর মিস করবে। আবার যেদিন খিচুড়ি হবে এদিনই বলবো। মানে খিচুড়ির সঙ্গে তেল জল মাংস হবে আর কি, খিচুড়িটা কমন। ঠিক আছে শুয়ে পড়েছে। ঠিক আছে তাহলে থাকো। না না সেদিন এই পাপড়গুলো আমাদের বাড়ি ভাসছিল, হঠাৎ কি হলো পাপড়গুলো বড় পাপড়ের মতো হয়ে গেল। হ্যাঁ ওইভাবে কষ্ট করে না ভেজে এই বাচ্চাকে তেল মাখানোর মতো ডাঙাতে মাখিয়ে দিতে। এই আইসি করে হতো মনে হয় গো। আরে না গো, হচ্ছে না। শুদ্ধ হয়ে গেছে আগুনে পড়ে, অসুবিধা নেই। আমাদের মেনুতে আছে খিচুড়ি, লাল লাল ঝাল ঝাল করে আলুর দম, আর চাটনিটা কই? ও চাটনিটা হচ্ছে, আর সঙ্গে পায়েস। হ্যাঁ একদম। চানা মশলা তো রেস্টুরেন্ট, তারপরে আবার একটা করে। তো আমাদের রান্না সেরে এবার খাওয়া দাওয়াতে শুরু হয়েছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো? আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন।